কালবৈশাখীর তাণ্ডবে ফেনী শহর এখন সড়কগুলো অনেকটাই পানির নিচে। আমরা রয়েছি ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সড়কে পানি উঠে গিয়েছে, অর্থাৎ যেটি দেখেছি যে একটা বাজের কিছু সময় আগে প্রায় ৪৫ মিনিট ধরে কালবৈশাখের যেই তাণ্ডব সেটি চলে এবং এটির ফলে শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে গাছ পড়ে গিয়েছে এবং শুধু ফেনী শহরেই নয়, বরং আমরা দেখেছি যে জেলার বিভিন্ন প্রান্তে সড়কগুলোতে গাছ পড়ে যান চলাচল কিন্তু বন্ধের খবরও পাওয়া গিয়েছে। অন্যদিকে এই যে পানি নিষ্কাশনের যে বিষয়টি, ফেনী পৌরসভার যেই সড়কের পাশে ড্রেন রয়েছে, সকল ড্রেনগুলোতে হকারের ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। হকারদের দখল এবং ব্যাপক পরিমাণে প্লাস্টিকের কারণে এই পানি নিষ্কাশনের কিন্তু এমন অবস্থা। আমি এর পাশেই একটি ড্রেন রয়েছে, ড্রেনটি যদি একটু দেখাতে চাই, প্লাস্টিক এবং বর্জ্যের কারণে এখানে কিন্তু পানি চলাচল সেটি কিন্তু ধারাবাহিকভাবে পানি চলাচল চলছে না, যার ফলে পানি কিন্তু সড়ক থেকে নামতে পারছে না। আমরা দেখেছি যে পৌরসভার কর্মীরা তারা কিন্তু এই যে গাড়িটির মাধ্যমে এখন নিয়ে যাওয়া হচ্ছে, এটিও কিন্তু এখানে কিন্তু পুরো গাড়ি ভর্তি কিন্তু প্লাস্টিকই দেখা যাচ্ছে। অর্থাৎ প্লাস্টিকের যেই ব্যবহার সেটি নিয়ে আসলে ভাবার সময় মনে হয় এখনই এসেছে, যার কারণে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহারের ফলে এটি কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রায় যেমন প্রভাব পড়ছে, তেমন কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এটি কিন্তু বেশ প্রভাব পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যান চলাচল, সাধারণ মানুষের চিত্র দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ আসলে অনেক ক্ষেত্রেই গাড়িগুলো কিন্তু সড়কে বন্ধ হয়ে রয়েছে এবং বিশেষ করে স্কুল শিক্ষার্থীরা তারা কিন্তু কিছুটা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ ৪৫ মিনিটের যেই তাণ্ডব, কালবৈশাখীর যেই তাণ্ডব, এই তাণ্ডবের ফলে ফেনী শহরের সড়কগুলো কিন্তু এখন অনেকটাই হাঁটু সমান পানির নিচে। কিছুক্ষণ আগেও সেটি পানি কিন্তু আরও বেশি ছিল। আমরা মুঠোফোনে যোগাযোগ করেছিলাম ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন, তিনি আসলে একটি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটি ওয়ার্ডের যে সকল কাউন্সিলর অর্থাৎ জনপ্রতিনিধিরা যারা আছেন তারা কিন্তু পৌরসভার কর্মীদেরকে নিয়ে তারা এটি পানি নিষ্কাশনের জন্য কিন্তু সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং কাউন্সিলররা কিন্তু অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যেই পানি নিষ্কাশনের জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি কিন্তু তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আগেও এই যে স্থানটি আপনারা খালি দেখতে পাচ্ছেন, এই স্থানটিতে কিন্তু হাঁটু সমান পানি ছিল। পৌরসভার কর্মীদের তাৎক্ষণিক তৎপরতার কারণে পানি অনেকটাই কিন্তু নামতে শুরু করেছে। শহরের যাতায়াতের ক্ষেত্রে এটি কিন্তু প্রধান সড়ক, অর্থাৎ মহিপাল হয়ে শহরে প্রবেশের কিন্তু একমাত্র সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে যেই ড্রেনটি আছে, কর্মীরা প্লাস্টিক বর্জ্য সেটি তারা কিছুটা সরানোর ব্যবস্থা করেছিলেন। কিছুটা পানি কিন্তু যাচ্ছে, না হলে কিন্তু সবগুলোই কিন্তু প্লাস্টিকের দখলে থাকার ফলে এই পানি নামতে কিছুটা সময় লাগছে। এখনো পর্যন্ত কিন্তু সেটি নিষ্কাশন হয়নি। সব কিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে যে কালবৈশাখীর তাণ্ডব, এই তাণ্ডবের কারণে সড়ক এবং জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন দুর্ঘটনাও কিন্তু আস্তে আস্তে করে আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার কাছে ফেনী থেকে এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ইত্তেফাক, ফেনী।